আজকের মজার গল্প অব্যবহৃত জিনিস। গোপাল বাজারে গিয়ে বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এসে গিন্নিকে দেয়। গিন্নি সবজি কাটতে কাটতে যখন দেখে অর্ধেক সবজি পচা, অমনি রেগে গিয়ে বলে, এ কি গো, তুমি বাজার করেছো এইরূপ করে পচা, টেরা, বাঁকা, এগুলো বাজার না অন্য কিছু? শুনি, তুমি এইরূপ করে যদি বাজার করতে থাকো আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। এই কথা শুনে গোপাল তখন রাগ করে চুপটি করে দাঁড়িয়ে থাকে, বলে, গিন্নি আমি কিন্তু বিনে পয়সার কোনো কিছু কিনিনি। অমনি বলে গোপাল রাজসভায় চলে যায়। রাজসভা শুরু হতে রাজামশাই বলে, গোপাল, মুখটা এরকম ভার ভার লাগছে যে? গোপাল বলে, রাজামশাই আসলে 3 দিন ধরে আমার পেটটা জয়ঢাক হয়ে রয়েছে তো তাই। মন্ত্রীমশাই বলে, রাজামশাই গোপাল দেখুন, না খেয়েও তার পেট জয়ঢাক হয়ে থাকে আর খেয়েও জয়ঢাক হয়ে থাকে। অমনি গোপাল বলে, মন্ত্রীমশাই আমি তো নাহলে না খেয়ে বা খেয়ে পেট জয়ঢাক করে রাখি, আপনি দেখুন আপনি খেয়ে যেমন শুটকো হয়ে থাকেন আর না খেয়েও সেইরূপ শুটকো মরার মতো হয়ে থাকেন। অমনি মন্ত্রীমশাই বলে, দেখেছেন রাজামশাই, দেখুন কেমন করে গোপাল আমার পেছনে লেগে রয়েছে। রাজামশাই বলে, গোপাল মন্ত্রী তোমরা একটু চুপ করবে। তারপর রাজসভা শেষ হতেই গোপাল বাড়ি ফিরে যায়। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় বাজারের ব্যাগ নিয়ে ঘুমোতে যায়। অমনি গিন্নি বলে, কি গো, অত রাত্রে বাজারের ব্যাগ নিয়ে শুতে যাচ্ছ যে? গোপাল বলে, গিন্নি ভোরবেলা উঠে বাজার করতে যাব তো তাই। তারপর ভোর হতে না হতে গোপাল বাজারের ব্যাগ নিয়ে সোজা পুটির বাড়ি যায়। পুটিকে বলে, পুটি শোন, আমরা এক্ষুনি বাজার করতে যাব, তাড়াতাড়ি করে বাজারের ব্যাগ নিয়ে চল আমার সাথে। পুটি, গুলটে, ন্যাপলা সকলকে নিয়ে ভোরবেলা গিয়ে বাজার থেকে সমস্ত সবজি বাজার, মাছ বাজার করে নিয়ে এসে চলে আসে। তারপর গিন্নিকে বলে, গিন্নি দেখো আজকে টাটকা টাটকা সবজি, বড় বড় মাছ কিনে নিয়ে এসেছি। গিন্নি দেখে তো খুব খুশি হয়ে যায়, বলে, গিন্নি তাড়াতাড়ি করে এবার রান্নাটা সেরে ফেলো, দেখিনি আমি স্নানটা সেরে আসি। উনি গোপাল স্নান সেরে এসে খেয়ে দিয়ে সোজা রাজসভায় যায়। রাজামশাই গোপালকে দেখে বলে, গোপাল আজকে মনে হচ্ছে দেখে তোমার মনটা খুব খুশি খুশি আছে। গোপাল বলে, হবে না রাজামশাই, সকাল সকাল যে তাজা তাজা সবজির রান্না আর বড় মাছের ঝোল খেয়ে এসছি, তাই তো আমার মনটা এত খুশি খুশি। রাজামশাই বলে, ও আমরা তো আজকে আর টাটকা সবজি পাইনি গোপাল, আমরা তো সকলে ওই ছোট চুনো মাছ আর ওই এমনি ওই পচা পচা সবজি পেয়েছি। তারপরের দিনও গোপাল একই রকমভাবে ভোরবেলা গিয়ে আবার বাজার থেকে ওইরূপ টাটকা সবজি, বড় মাছ কিনে নিয়ে চলে আসে। পরের দিনও রাজসভা শুরু হতেই রাজামশাই একই রকম জিজ্ঞেস করতে থাকে। তারপরের দিন আবার ভোরবেলা উঠে গোপাল গুলটে পুটি ন্যাপলাদের নিয়ে ভোলা ময়রার দোকানে যায়। ওখান থেকে যত রকমের মিষ্টি আছে সব কিনে নেয়, কিনে নিয়ে চলে আসে। কিছুক্ষণ বাদে মন্ত্রী মশাই যখন ভোলা ময়রার দোকানে গিয়ে জিজ্ঞেস করে, কি রে ভোলা, তুই আজকে দোকান খুলবি না? ভোলা ময়রা বলে, কি দোকান খুলবো মন্ত্রী মশাই, সব যদি মাল বিক্রি হয়ে যায়। বলে, কে নিয়ে গেল রে? বলে, কেন, গোপাল দাদা। গোপাল দাদা তো ভোর ভোর এসে সমস্ত মিষ্টি কিনে নিয়ে চলে গেছে। বলে, তাই নাকি রে? গোপাল তো খুব বার বেড়েছে, সকাল সকাল গিয়ে বাজার থেকে টাটকা সবজি কিনে নিয়ে চলে যাচ্ছে, বড় বড় মাছ কিনে নিয়ে চলে যাচ্ছে, এমনকি তোর মিষ্টি দোকান থেকে মিষ্টিও কিনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কি খাবো? আজকে রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ করতেই হবে। তারপর রাজসভা শুরু হতেই অমনি মন্ত্রী মশাই গিয়ে রাজামশাইয়ের কাছে নালিশ করে। বলে, রাজামশাই জানেন, গোপাল বাজার থেকে টাটকা সবজি আর বড় মাছ সব কিনে নিয়ে চলে যাচ্ছে, আমরা তো কেউই পাচ্ছি না। রাজামশাই বলে, হ্যাঁ এটা তো অন্যায় গোপাল, আমরাও তো কেউ পাই না, তুমি তো এই কাজটা ঠিক করছো না। এবার থেকে কিন্তু আমি বাজারে সকলকে জানিয়ে দেব, যাতে তোমাকে কেউ টাটকা সবজি আর বড় মাছ না দেয়। গোপাল বলে, রাজামশাই আমি তো রোজ রোজ বাজারে যখন যেতাম পচা মাছ, এমনকি পচা সবজি, ওগুলো কিনে আমাকে খেতে হতো, তাতেই আমি বাড়িতে গিয়ে ঠিকঠাক করে খেতেও পেতাম না।
তাই ভেবেছিলাম যে ভোর ভোর গিয়ে টাটকা সবজি বাজার করে নিয়ে এলে আমরাও খেতে পারবো, শুধুই কি আপনারা খাবেন? রাজা মশাই বলে, না, এইরূপ করলে তো চলবে না। তোমাকে কিন্তু আমি বলে দেব যাতে সবজিওয়ালা আর মাছওয়ালারা তোমাকে কোনো বড় মাছ না দেয় আর টাটকা সবজি হাতে না দেয়। গোপাল বলে, রাজা মশাই একটা নাইলে কাজ করুন, ওইরূপ করলে তো আমি তো আর খেতে পাবো না, না খেয়ে মরবো, সেটা কি ঠিক হবে? রাজা মশাই বলে, হ্যাঁ এটাও তো ঠিক। বলে, রাজা মশাই একটা বরং কাজ করুন, আপনি বরং ওই বাজারওয়ালাদের জানিয়ে দেন যে আমাকে যদি কেউ অব্যবহৃত জিনিস দিতে পারে তাহলে আমি আর কোনো সবজি আর মাছ বাজার টাটকা নেব না, আর যদি না দিতে পারে তাহলে সমস্ত সবজি মাছ আমার বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে। এই কথা শুনে রাজামশাই মন্ত্রীমশাই সকলেই রাজি হয়ে যায়। তারপর রাজসভা শেষ হতে রাজামশাই মন্ত্রীমশাই গোপাল সকলে মিলে বাজারে যায়। মনোহরার দোকানে গিয়ে বলে যে আমাকে একটা আয়না দেন দেখি, যেটা অব্যবহৃত হবে। অমনি আয়নাটা দিয়ে দেয়। গোপাল বলে, এই আয়না তো ব্যবহৃত হয়ে গেছে। অমনি দোকানি বলে, কি করে ব্যবহৃত হলো? আমি তো আপনাকে নতুন আয়না দিলাম, কই পুরনো আয়না তো দিইনি। মন্ত্রীমশাই বলে, গোপাল তুমি এগুলো কি বলছো? আমাদের সামনে তো নতুন আয়না দিচ্ছে। গোপাল বলে, মন্ত্রীমশাই বাজি করবেন না কিন্তু আমার সাথে, আমার বাড়িতে কিন্তু আপনারা হেরে গেলে সমস্ত সবজি বাজার মাছ বাজার বিনে পয়সায় কিন্তু করে দিয়ে আসতে হবে। এই কথা শুনে মন্ত্রীমশাই সমানেই বলতে থাকে, গোপাল আমি এখনো বলছি তুমি কিন্তু ভুল বলছো। গোপাল বলে তখন যে, কোথায় ভুল বললাম মন্ত্রীমশাই? দেখুন দেখি, উনি যখন আমাকে আয়নাটা দিয়েছেন উনি তো উনার মুখটা দেখেই আমাকে আয়নাটা দিয়েছেন, তাহলে তো উনি তো ব্যবহার করে নিলেন, তাই না? তাহলে এটা ব্যবহৃত হলো না। বলে, হ্যাঁ তাই তো। রাজামশাই বলে, তাই তো গোপাল, একদম ঠিক বলেছ। উনি যখন দিচ্ছিলেন তখন তো উনি আয়নাটা দেখে ভালো করে দিয়েছেন যে আয়নাটা ঠিক আছে কিনা। বলে, তাহলে কি আমি ভুল বললাম? তাহলে তো উনি আমাকে ব্যবহৃত জিনিস দিলেন। তাহলে মন্ত্রীমশাই রাজামশাই এবার সমস্ত সবজি বাজার মাছ বাজার বিনে পয়সায় আমার বাড়িতে তাহলে দিয়ে আসুন। রাজামশাই বলে, গোপাল সত্যি তোমার বুদ্ধি তুলনা করা যায় না গোপাল। তারপর বাধ্য হয়ে মন্ত্রীমশাই আর রাজামশাই মিলে সমস্ত বাজার হাট গোপালের বাড়িতে করে দিয়ে আসে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।